বিশ্বের বিভিন্ন দেশে জিমেইল, ইউটিউব সহ গুগলের বিভিন্ন সেবা বিভ্রাটের কবলে পড়ে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা নাগাদ হঠাৎ ইউটিউব, জিমেইল, গুগল ড্রাইভ, হ্যাং আউট, গুগল মিট, গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগল ডক্সের মতো সেবাগুলোতে ঢুকতে পারছিলেন না গ্রাহকরা। এসব সার্ভিস ডাউন থাকার পেছনে সাইবার হামলাকে গুগল সন্দেহ করেছে বলে জানিয়েছে বাংলাদেশ লেভেল 3 ক্যারিয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে আইআইজি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল আহমেদ জুনাইদ। গুগলের কর্মকর্তাদের বরাত দিয়ে আহমেদ জুনাইদ গণমাধ্যমকে বলেন, গুগলের সন্দেহ এটি একটি সাইবার অ্যাটাক ছিল, যার জন্য বিকেল 5টা 50 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত সার্ভিস ডাউন ছিল। সন্ধ্যা 6টা 50 থেকে গুগলের সেবা স্বাভাবিক হতে থাকে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আহমেদ জুনাইদ জানান, সাইবার অ্যাটাকের বিষয়টি গুগল তাদেরকে জানিয়েছে, তবে তা কোন দেশ থেকে করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে গুগল। তিনি বলেন, গুগল সেবা আবার ঠিকমতো কাজ করছে বলে মনে করা হচ্ছে, তবে অনেক ক্ষেত্রে হয়তো সমস্যা হচ্ছে, যেমন জিমেইল অ্যাড্রেস বার ঠিকভাবে কাজ করছে না। সাইবার হামলা সম্পর্কে একটি বিবৃতি দেওয়ার জন্য গুগলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান আহমেদ জুনাইদ। এর আগে গত 22 আগস্ট বেশ দীর্ঘ সময়ের জন্য বিভ্রাটের কবলে পড়েছিল জিমেইল। করোনা ভাইরাস মহামারীর এই সময়ে পুরো বিশ্বে অনেক মানুষকে বাসা থেকে কাজ করতে হচ্ছে। বিভিন্ন ফাইল আদান প্রদানের জন্য জনপ্রিয় জিমেইল বিভ্রাট সবচেয়ে বেশি ভুগিয়েছে গ্রাহকদের।